আজকের এই ভিডিওতে আপনাদের সামনে একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। এই যে ছোট বক্সটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ছোট্ট প্রিন্টার। আর এই যে প্রিন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রিন্টারটা কিন্তু হচ্ছে ব্যাটারিতেও চলবে এবং পাওয়ার দিয়েও কিন্তু এটাকে চালানো যাবে। এই প্রিন্টারটি হচ্ছে ব্রাদার কোম্পানির এবং এর যে মডেল নাম্বার রয়েছে সেটা হচ্ছে PTD210 এবং এটা হচ্ছে ইজি কম্প্যাক্ট লেবেল প্রিন্টার। তো লেবেল প্রিন্টার কি? লেবেল প্রিন্টার হচ্ছে আপনারা যদি কোনো কিছুর ওপর লেবেল অ্যাড করতে চান, দেখা গেল কোনো বক্সের উপর আপনি একটা লেবেল অ্যাড করতে চান, কোনো প্রোডাক্টের উপর আপনি লেবেল দিতে চান, সেই ক্ষেত্রে এই প্রিন্টারটি আপনাদের কিন্তু অনেকটা হেল্প করবে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই প্রিন্টারটি আনবক্স এবং রিভিউ করে আপনাদেরকে দেখাবো এই প্রিন্টারে কি কি রয়েছে এবং এটাকে কিভাবে ব্যবহার করতে হয়, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে থাকবে। তো চলুন আগে বক্সটিকে আনবক্স করে নিই। তো এখন আমি বক্সটিকে ওপেন করছি। তো দেখুন বক্সের মধ্যে সমস্ত কিছু খাপ খাপ করে রয়েছে। বক্স কন্টেন্টের মধ্যে যদি আমরা ফলো করি, এখানে কিন্তু রয়েছে একটা ইউজার গাইড এবং আমরা এখানে মেন যে ব্যাপারটি রয়েছে, মেন যে প্রিন্টারটি রয়েছে, এখান থেকে প্রিন্টারটিকে আমি বের করলাম। প্রিন্টারটি দেখুন কত ছোট্ট আর কত সুন্দর দেখতে, একদম এক হাতে এরকম সুন্দরভাবে কিন্তু প্রিন্টারটিকে নেওয়া যাচ্ছে। প্রিন্টারটিকে সাইডে রাখবো, বাকি কি রয়েছে সেগুলো দিয়ে দেখে নেব। এখানে দেখুন রয়েছে পাওয়ার যে অ্যাডাপ্টার রয়েছে, এখানে পাওয়ার কেবিল এবং পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। এখানে এটা হচ্ছে TGE টেপ। এই যে টেপটা রয়েছে, এই টেপটা এর মধ্যে ইনক্লুড করে আমরা এর মাধ্যমে কিন্তু প্রিন্ট আউট নিতে পারবো। তো এটা কিভাবে সেট করতে হয় সমস্ত কিছু একটা একটা করে আপনাদেরকে আগে দেখিয়ে দিই। এখানে দেখুন আগেকার যে ক্যাসেট ছিল সেরকম টাইপের কিন্তু এখানটা করে স্টাইল দেওয়া রয়েছে। এখান থেকে আমরা এক কাজ করব, কিভাবে এটাকে সেট করতে হয় আপনাদেরকে দেখাই। এই যে পেছন সাইডে এখানে দেখুন একটা চিহ্ন রয়েছে, পেছন সাইডে এরকম টান দিলে কিন্তু এটা এইভাবে আর কি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে আপনি চাইলে এখানে কিন্তু ব্যাটারি লাগাতে পারবেন। দেখুন এখানে কিন্তু ব্যাটারি লাগানোর অপশান রয়েছে। এইভাবে এটাকে নিয়ে এর সমান সমানে আপনাকে এইভাবে বসিয়ে এইভাবে দিলেই এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। প্রিন্টারের যদি আমরা কোয়ালিটি দেখি, এখানে কিন্তু প্লাস্টিক বডি রয়েছে। তো মোটামুটি কিন্তু বডির যে কোয়ালিটি সেটা কিন্তু খুব দারুণ, আর এটা কিন্তু খুব হ্যান্ডি একটা জিনিস। এবং এখানে যে বাটনগুলো দেওয়া রয়েছে, বাটনগুলোর কোয়ালিটিও কিন্তু যথেষ্ট সুন্দর। এখানে গ্রিন কালারেরও বাটন রয়েছে, তাছাড়াও এখানে যে পাওয়ার বাটন সেটা রয়েছে রেড কালার এবং প্রিন্টের যে বাটন রয়েছে সেটা কিন্তু গ্রিন কালারের সিম্বল দিয়ে সমস্ত কিছু রয়েছে। এখানে শিফট বাটন, ডান দিকে আপনাদের যেমন রয়েছে এন্টার বাটন। এখানে যে কিবোর্ডটা ব্যবহার করা হয়েছে এটা কুয়ারিটি কিবোর্ড। এটা কিন্তু কম্পিউটারে যে টাইপের কিবোর্ড থাকে সেরকম আর কি মডেল করে কিন্তু কিবোর্ডটা সাজানো হয়েছে, যেখানে কিন্তু দারুণ একটা আউটপুট আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া এখানে যখন আপনি প্রিন্ট করবেন, এখানে কিন্তু আপনারা 20 mm এর যে পার সেকেন্ড প্রিন্টের আর কি স্পিড সেটা পেয়ে যাবেন। তাছাড়া 180 DPI এর প্রিন্টের যে রেজুলেশন সেটা কিন্তু এখান থেকে পাওয়া যাবে। তাছাড়া এখানে কিন্তু আপনারা প্রিন্ট করতে পারবেন 2 লাইন পর্যন্ত কিন্তু এখানে প্রিন্ট করা যাবে। তাছাড়া এখানে প্রিন্ট করার পরে এখান থেকে ডাইরেক্ট আপনি কিন্তু ম্যানুয়াল এখান থেকে কাটিং করার একটা অপশান পেয়ে যাবেন। এখানে কিন্তু একটা ব্লেড টাইপের ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে কিন্তু ডাইরেক্ট কাট করা যাবে। তাছাড়াও এর যে ডিসপ্লেটা রয়েছে, এর ডিসপ্লেতে কিন্তু 16টা ক্যারেক্টার পর্যন্ত কিন্তু লেখা যাবে। এর যে সাইজ রয়েছে, সাইজ কিন্তু আপনারা 3.5 mm, তাছাড়া 6, 9, 12 mm পর্যন্ত কিন্তু আপনারা যে ডিউরাবেল TGE আর কি ল্যামিনেশন টেপ সেটা ইউজ করতে পারেন। এর যে প্রিন্টিংয়ের যে টেপটা রয়েছে, এই টেপটা কিন্তু হচ্ছে গিয়ে আপনাদের ওয়েদার রেসিস্টেন্ট আর কি, যেমন এটা ওয়াটার রেসিস্টেন্ট, ওয়েদার রেসিস্টেন্ট। মানে এই যে টেপের যে কালার রয়েছে সেটা কিন্তু আপনার প্রিন্ট করার পরেও সহজে কিন্তু উঠবে না। তাছাড়া এর যে আঠাটা রয়েছে সেটা কিন্তু সহজেই যে কোনো জায়গায় আপনারা কিন্তু আটকে দিতে পারবেন। তাছাড়াও এই সাইডে উপর দিকে যদি আমরা দেখি, এখানে কিন্তু যে পাওয়ারের অপশান রয়েছে, যেখানে কিন্তু DC 9 ভোল্টের আমরা কিন্তু পাওয়ার দিতে পারবো। এবার আমরা পাওয়ার কেবিলটায় এটা পাওয়ার দেব। তো এখানে আমি পাওয়ারটা দিয়ে নিয়েছি। পাওয়ার দেওয়ার পরে এই যে বাটনটি রয়েছে, এই বাটনটি আমি যদি একবার প্রেস করি, তো দেখুন ডিসপ্লের মধ্যে কিন্তু এখানে অন হয়ে গেছে। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, ডিসপ্লের উপরে যে স্টিকারটি রয়েছে, স্টিকারটিকে এরকম সাইড থেকে কিন্তু তুলে নিতে হবে, নাহলে কিন্তু ডিসপ্লের মধ্যে কিছু আপনারা দেখতে পাবেন না ঠিক করে। এখানে আমি স্টিকারটিকে তুলে নিলাম। এবার এখানে আমি কিছু প্রিন্ট আউট করবো, তার আগে আমি দেখে নেব এখানে কী কী অপশান রয়েছে। এখানে যেমন ফন্ট রয়েছে, ফন্টের দ্বারা আমরা যে লেখার ফন্ট রয়েছে সেটা পরিবর্তন করতে পারবো। এখানে সবার প্রথমে আমি লিখব, শিফট টিপে আমি লিখব BABON। এখানে আমি আমার নাম লিখলাম। লেখার পরে এখানে যে পিন বাটনটি রয়েছে, এই বাটনের উপর একবার প্রেস করব, দেখবো এটা ওয়ার্ক করছে কিনা। এটা যদিও আমি এটা প্রথমবার করছি, আমি এখানে প্রেস করলাম। তো এখানে দেখুন লেখা আছে কপিস 1 বলে। তো এটা লেখা আসার পর আমি আবার প্রিন্টে ক্লিক করছি। এবার দেখুন প্লিজ ওয়েট বলে লেখা এসছে। তো দেখুন এখানে কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো এখানে দেখুন 52 যে লেখা রয়েছে, 52 লেখাটা কিন্তু হয়ে গেছে। আমি এখান থেকে এটা যে ক্লিক করব, এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু 52 লেখা হয়ে গেছে। তো এটা হচ্ছে গিয়ে কিন্তু একটা ল্যামিনেটেড পেপার। তো ল্যামিনেটেড পেপার হওয়ার কারণে কি হয়েছে, এটা কিন্তু যে কোনো ওয়েদারে বা যে কোনো টেম্পারেচারে বা যে কোনো বা জল ইউজ করলেও চট করে কিন্তু এই লেখাটা কখনোই উঠবে না।
তাছাড়া এই লেখাটাকে আপনারা যে কোনো জায়গায় কিন্তু এইভাবে স্টিকারের মতো আর কি তুলে এটাকে যে কোনো জায়গায় আপনি কিন্তু লাগিয়ে দিতে পারবেন। এই যে আমি এই যে এটাকে তুললাম, যেমন এটাকে দুভাগ রয়েছে, আমি এই যে এইভাবে তুললাম, এটাকে এইভাবে তোলার পরে আমরা যে কোনো জায়গায় এটাকে এইভাবে লাগিয়ে দিতে পারবো। ঠিক আছে, এই দেখুন এটা কিন্তু আমি এখানটা করেই লাগিয়ে আপনাদের জন্য দেখালাম। তো এর যে আঠার যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং। এখানে দেখুন ওপর দিকে একটা অপশন রয়েছে মেনুতে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। এইখানে কিন্তু আপ টু 20টা ল্যাঙ্গুয়েজ রয়েছে। আমি যদি এখান থেকে এটাকে এইভাবে সাইড করি তো দেখুন বিভিন্ন যে অপশান রয়েছে সেগুলো কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা সমস্ত কিছুকে পরিবর্তন করতে পারবো, কন্ট্রাস্ট থেকে শুরু করে সমস্ত কিছু। ল্যাঙ্গুয়েজে আসার পরে আমি দেখবো ল্যাঙ্গুয়েজটাকে পরিবর্তন করা যায় কিনা। আমি ল্যাঙ্গুয়েজে আসার পর এটাকে তো ওকে করলাম। ওকে করার পর এখানে দেখুন ইংলিশ রয়েছে। আমি এখান থেকে দেখবো কি কি আছে। দেখুন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে, ফ্রান্স থেকে শুরু করে এখানে ইটালিয়ান, ম্যাগেরি, নেদারল্যান্ড, নর্সকো। এখান থেকে আমি দেখব হিন্দি বা বাংলা আছে কিনা। এখানে আমি চেক করে দেখলাম হিন্দি বা বাংলা আছে কিনা। এখানে কিন্তু আমি হিন্দি বাংলা পাইনি। তো যাই হোক, আমি এখান থেকে এটা আমার দরকার নেই, এখান থেকে আমি ব্যাক করে বেরিয়ে চলে আসবো। এখানে দেখুন প্যাটার্নস রয়েছে, তারপরে এখানে ধরুন টেক্সট রয়েছে, এখান থেকে প্যাটার্নসের মধ্যে চলে আসবো, এটা ওকে করব। দিয়ে দেখুন এখানে রয়েছে টেক্সট ডিজাইন। এখানে কিন্তু অনেক ডিজাইন রয়েছে, এই যে ফুল টাইপের রয়েছে। এখান থেকে আমি একটা যে কোনো জিনিস করে আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন অনেক স্মাইলি রয়েছে, এই স্মাইলিটাকে আমি ইউজ করব। এখান থেকে এটা করার পর আমি ওকে করলাম। ওকে করার পরে এখান থেকে আবার ওকে করব। এখান থেকে যে পিন বাটনের উপর ক্লিক করব। দেখুন এখানে যে স্মাইলি রয়েছে, এখানে স্মাইলি প্রিন্ট হবে। দেখুন, তো দেখুন এখানে আমি কতগুলো স্মাইলি ক্লিক করেছিলাম এখানে সেট, তো এই স্মাইলিগুলো কিন্তু এখান থেকে সরাসরি প্রিন্ট হয়ে গেছে। এখানে আমি কয়েকটা জিনিস প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো। আমি যখন লিখলাম FAN, ফ্যান লেখার পরে এই যে ফ্যান লিখলাম আমি, যাতে আমি কোনো বোর্ডে এটাকে ব্যবহার করতে পারি। দিয়ে আমি এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করে এখানে প্রিন্ট করে নিচ্ছি। তো দেখুন এখানে ফ্যান লেখা প্রিন্ট হয়ে গেল, ফ্যান। এইবার আমরা এটাকে যদি এখান থেকে স্টিকারটিকে তুলে নিই, দেখা গেল কোনো কারেন্টের বোর্ডে যেটা ফ্যানের সুইচ রয়েছে সেই ফ্যানের সুইচের ওপর আপনি এটাকে এইভাবে লাগিয়ে দিলেন। তাহলে কি হলো, এখান থেকে আপনি জানতে পারলেন যে এটা হচ্ছে ফ্যানের সুইচ। তো এইরকমভাবে কিন্তু লেভেল প্রিন্টার অনেকটা হেল্প করে। যেমন আপনি কোনো অফিসিয়াল কাজে, কোনো দেখা গেল কোনো ডায়েরিতে বা কোনো ফাইলের ওপর কোনো কিছু লেভেল প্রিন্ট করতে চাইছেন, বা আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টের ওপর কোনো প্রাইস ট্যাগ লাগাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি সুন্দর করে সাজিয়ে সেটা কিন্তু এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করে নিতে পারবেন। ওভারঅল যদি দেখি, এই যে প্রোডাক্টটি রয়েছে এটা কিন্তু একটা দারুণ প্রোডাক্ট। এটা আপনারা কোনো অফিস পারপাস বা আপনার কোনো শপ থাকলে এটাকে কিন্তু আপনি পারচেস করতে পারেন। তাছাড়াও হোম পারপাসেও এটা কিন্তু পারচেস করা যেতে পারে। যেমন ধরুন কোনো কুকিংয়ের যেসব কৌটো ঠৌটোগুলো থাকে সেগুলোর মধ্যে কোনো লেবেল লাগানোর জন্য, বা যারা স্টাডি করেন সেই ক্ষেত্রে কোনো প্র্যাকটিক্যালি যেসব খাতা রয়েছে সেখানে কোনো স্টিকি কিছু লাগানোর জন্য। তারপর তো আমি আপনাদেরকে বললাম যে সুইচ বোর্ড রয়েছে, সেই সুইচ বোর্ডের মধ্যে লেবেল লাগানোর জন্য। আপনারা যদি এই প্রিন্টারটি কিনতে চান, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এর যে প্রাইস রয়েছে এটা কিন্তু 8,000 থেকে 9,000-এর মধ্যে ঘোরাঘুরি করে। এখন আমি যে সময় ভিডিওটা বানাচ্ছি এখন অ্যামাজনের প্রাইস কিন্তু রয়েছে 8,000 টাকা মতো। তো আপনারা চাইলে কিন্তু পারচেস করতে পারেন। তো ওভারঅল কিন্তু প্রোডাক্টের যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। যাদের এইরকম আর কি প্রোডাক্টের প্রয়োজন তাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আলো বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।